আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। যতদিন এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখবো। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা, ঈমান আনা, এটা হলো ঈমানের সর্বপ্রথম ধাপ। আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের জন্য একটি বড় নিয়ামত। এই নিয়ামতের মাধ্যমে আল্লাহ মুসলিম জাতিকে সম্মানিত করেছেন, মুসলিম জাতির প্রতি অনুগ্রহ করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আছে, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। কিছু মানুষ আছে তারা বলতো যে তারা ঈমান আনে, আপনার প্রতি অনুগ্রহ করেছে। আল্লাহ তাআলা বলেন, আপনি তাদেরকে বলে দেন, তোমরা ঈমান এনে আমার উপকার করো না, আমার প্রতি অনুগ্রহ করো না, বরং ঈমান এনে তোমাদেরই ফায়দা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনুগ্রহ করেছেন, তোমাদেরকে ঈমানের জন্য হেদায়েত দিয়েছেন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে ঈমান এনে তোমরা আমার উপকার করো না, বরং নিজেদেরই উপকার করছো। আল্লাহর উপকার হয় না আমরা যদি আমল করি বা না করি। আল্লাহর কোনো উপকার নেই, আল্লাহর কোনো লসও নেই, লাভও নেই। কি বলেন, লস আছে লাভ আছে? লাভ নেই। আমল করলে আমাদের লাভ, আমল না করলে আমাদের লস। আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখি, শুধু মুখে বললেই হবে? কি বলেন, শুধু মুখে বললেই হবে? মুখে বললে হবে না, বরং অন্তর দিয়ে বলতে হবে আমি আল্লাহকে বিশ্বাস করি। এই কথা সত্যবাদী হওয়ার জন্য শর্ত হলো চারটি। কয়টি শর্ত? চারটি। এক নম্বর শর্ত হলো আল্লাহ আছেন, এই কথা বিশ্বাস করতে হবে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহ আছে বলে বিশ্বাস করে না, আছে কিনা? এরকম আছে। তাহলে এক নম্বর শর্ত আল্লাহ আছে বলে এই কথা বিশ্বাস করতে হবে। দুই নম্বর শর্ত হলো আল্লাহ এক, তার কোনো শরীক নেই, তিনি সব কিছু পরিচালনা করছেন, তার ওয়ার্ডারে, তার আদেশ অনুমতিতেই সবকিছু হচ্ছে। আল্লাহ এক, তার কোনো শরীক নেই, এই কথার বিশ্বাস করতে হবে। তিন নম্বর শর্ত হলো আল্লাহ তাআলার যত গুণবাচক নাম আছে সব নামগুলি সহকারে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। চার নম্বর শর্ত হলো আল্লাহর সকল আদেশ নিষেধ মানতে হবে। যদি এই চারটা শর্ত কারো মধ্যে পাওয়া যায় তাহলে বলা হবে যে সে প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি ঈমান এনেছে। আর যদি এই চারটা শর্ত না পাওয়া যায়, মুখে বলে, তাহলে বলা হবে সে আল্লাহর প্রতি মুখে ঈমান এনেছে, অন্তরে না। ঈমানের ক্ষেত্রে মুখের দাবির কোনো দাম নেই। সূরা হামিম সিজদার মধ্যে আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। যেই ব্যক্তি বলবে যে আমার রব আল্লাহ, আমাদের রব কে? আমাদের রব আল্লাহ, এবং এই কথার প্রতি মৃত্যু পর্যন্ত অবিচল থাকবে, আমার রব আল্লাহ, আল্লাহ মৃত্যু দেন, আল্লাহ জন্ম দেন, আল্লাহ খাওয়ান, আল্লাহ সব কিছু করেন, সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কারণ আল্লাহ আমার রব, এই বিশ্বাস রেখে সে মৃত্যু পর্যন্ত অবিচল থেকে থাকে, তাহলে মৃত্যুর সময় তার নিকটে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসবে, আর ফেরেশতা বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি ভয় করিও না, তুমি চিন্তিত হইও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আর তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মৃত্যু পর্যন্ত মানবে তার নিকটে ফেরেশতা আসবে বলা হয়েছে,
এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন আল বুশরা ফি সালাসাতি মাওয়াতিন, এই বিশ্বাস যেই ব্যক্তি রাখবে তার নিকটে তার জন্য তিনটি জায়গার মধ্যে ফেরেশতা সুসংবাদ নিয়ে আসবে। এক নম্বর জায়গা হলো ইনদাল মাউত, মৃত্যুর সময়, মৃত্যুর সময় ফেরেশতা এসে বলবে তুমি কোনো চিন্তা করিও না, তুমি কোনো ভয় পেও না, তোমার জন্য জান্নাত। ওয়াফিল কবরি, দুই নাম্বার হলো কবরের মধ্যে ফেরেশতা সুসংবাদ নিয়ে আসবে, তুমি চিন্তা করিও না, তুমি ভয় পেও না, তোমার জন্য জান্নাত প্রস্তুত। তিন নাম্বার হলো ওয়াইনদাল বাসি, হাসরের ময়দানে ফেরেশতা তার জন্য সুসংবাদ নিয়ে আসবে, তুমি কোনো চিন্তা করিও না, তুমি কোনো ভয় পেও না, তোমার জন্য আল্লাহর জান্নাত প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যেই ব্যক্তি আল্লাহর প্রতি অবিচল ঈমান রেখে সে মৃত্যুবরণ করবে, তার মৃত্যুটা ঈমানের সাথে হবে। কিসের সাথে হবে? মৃত্যুটা ঈমানের সাথে হবে। যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে তার প্রতি অবিচল থাকবে।